আসসালামু আলাইকুম। টেক টিউটর্স নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 6 নম্বর ক্লাসে আজকে আমরা দেখব কিভাবে কন্ট্যাক্ট আস পেজকে ফুললি রেসপন্সিভ করতে হয়। সেজন্য আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেস থেকে আমরা চলে যাব আমাদের মাল্টিপারপাস অনলাইন শপিং সাইটে। সেখানে হেডার নেভিগেশন বারে আমরা দেখতে পাচ্ছি হোম, সেকশন, শপ, ব্লগ, কন্ট্যাক্ট আস অপশনগুলো। সেখানে আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করে দেব। কন্ট্যাক্ট আস পেজে আমরা চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি ইউর নেম ব্র্যাকেটে রিকোয়ার্ড আছে, ইউর ইমেইল রিকোয়ার্ড, সাবজেক্ট অ্যান্ড ইউর মেসেজ। আমাদেরকে মনে রাখতে হবে ই কমার্স ওয়েবসাইটের জন্য কন্ট্যাক্ট আস পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইউর নেম সেখানে XYZ লিখে দিয়েছি, ইউর ইমেইল xyz@gmail.com, সাবজেক্টে কিছু একটা লিখে দেব। সাবজেক্টে লিখে দিয়েছি প্রোডাক্ট রিভিউ এবং ইউর মেসেজ, মেসেজে আমরা লিখে দিয়েছি, সাবজেক্টে লিখে দিয়েছি আই অ্যাম হ্যাপি টু বাই দ্য প্রোডাক্ট। এবার আমরা সাবজেক্ট বক্সের নিচে থাকা সেন্ড বাটনে ক্লিক করে দেব, অর্থাৎ আমরা মেসেজটাকে সেন্ড করে দেব। আমরা মেসেজটাকে সেন্ড করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি there was an error trying to send your message, please try again later, অর্থাৎ আমাদের মেসেজটি সেন্ড হয়নি। এ পর্যায়ে কন্ট্যাক্ট আস পেজটিকে ফুললি রেসপন্সিভ করার জন্য আমাদেরকে প্লাগইনটিকে পরিবর্তন করে দিতে হবে। সেই জন্য আমরা চলে যাব প্লাগইন অপশনে। প্লাগইনস অপশনে যাব আমরা সেখানে গিয়ে দেখব আমাদের ইনস্টলড প্লাগইনস। ইনস্টল প্লাগইনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ফর্ম 7 যেটা আমরা আগে ইনস্টল করেছি সেটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব। কন্ট্যাক্ট ফর্ম 7কে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। ডিঅ্যাক্টিভেট করার পরে আমরা দেখতে পাচ্ছি ওখানে কন্ট্যাক্ট ফর্ম 7 এর নিচে অ্যাক্টিভেট এবং ডিলিট নামে দুটি অপশন আছে। আমরা ডিলিট বাটনে ক্লিক করে দেব। তারপর আমাদের একটা ডায়ালগ বক্স আসবে, লোকাল হোস্ট সেজ নামে একটা ডায়ালগ বক্স আসবে। সেই লোকাল হোস্ট সেজে ওকে এবং ক্যান্সেল নামে দুটি বাটন থাকবে। আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। তারপর আমরা প্লাগইন থেকে চলে যাব অ্যাড নিউ প্লাগইনে। আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি অ্যাড প্লাগইনস পেজে সার্চ প্লাগইন অপশনে এখন আমরা আমাদের ডিজায়ার প্লাগইনটির নাম লিখে সার্চ করব। আমরা বিট ফর্ম লিখে সার্চ করব। বিট ফর্ম জুম করে দেখাচ্ছি, লক্ষ্য করুন। আমরা বিট ফর্ম লিখে সার্চ করলাম। তারপর আমাদের বিট ফর্ম শো করছে। আমরা এখন দেখতে পাচ্ছি ইনস্টল নাও
এবং মোর অপশন নামে দুটি বাটন আছে। ইনস্টল নাও এবং মোর অপশন নামে দুটি বাটন আছে, আমরা ইনস্টল নাও-এ ক্লিক করে দেব। আমাদের প্লাগইনটি ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এবার আমরা প্লাগইনটি যথারীতি অ্যাক্টিভেট করে দেব। প্লাগইনটিকে আমরা এখন অ্যাক্টিভেট করে দেব। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দেব। প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেল। লক্ষ্য রাখতে হবে যেন ভুল করে প্লাগইনটি ডিঅ্যাক্টিভেট হয়ে না যায়। এখানে কোনো বাটনে ক্লিক করা যাবে না। এখানে ডিঅ্যাক্টিভেট করলে প্লাগইনটি আর কাজ করবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিট ফর্ম অপশনটি আছে, উকমার্স প্রোডাক্ট বিট ফর্ম অপশনটি আছে। আমরা বিট ফর্মে ক্লিক করে দেব। বিট ফর্মে ক্লিক করার পরে একটি ডায়লগ বক্স আসবে হোয়াটস নিউ নামে। আমরা সেই ডায়লগ বক্সটিকে ক্লোজ করে দেব, অর্থাৎ আমরা ডায়লগ বক্সটিকে কেটে দেব। তারপর আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ফার্স্ট ফর্ম নামে একটি বাটন আছে। আমরা ক্রিয়েট ফার্স্ট ফর্ম বাটনে ক্লিক করে দেব। ক্রিয়েট ফার্স্ট ফর্ম বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটি ডায়লগ বক্স আসবে ক্রিয়েট ফর্ম নামে। সেখানে তিনটি অপশন থাকবে। প্রথমটি ব্ল্যাঙ্ক, দ্বিতীয়টি কন্ট্যাক্ট ফর্ম, তৃতীয়টি ফর্ম ইম্পোর্ট। ফর্ম ইম্পোর্ট করতে পারবো। আমরা চাইলে একটি কন্ট্যাক্ট ফর্মকে ইম্পোর্ট করতে পারবো, আর একটি ব্ল্যাঙ্ক ফর্মও থাকবে, ক্রিয়েট ফর্মও থাকবে। আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করে দিলাম। ক্রিয়েট ফর্মে ক্লিক করার পরে আমরা ক্রিয়েট ফর্ম উইন্ডোটা দেখতে পাচ্ছি, যেখানে নেম, ইমেইল, মেসেজ আছে। আমরা মনে করলাম এখানে ফোন নাম্বার দরকার, তাই আমরা বাম পাশ থেকে ফোন নাম্বার একটা অপশন নিয়ে আসলাম, ফোন নাম্বার একটা ফিচার নিয়ে আসলাম। ফোন নাম্বার ফিচারটিকে আমরা নেম এবং ইমেইলের মাঝখানে টেনে তুলে দিলাম। নেম এবং ইমেইলের মাঝখানে দিলাম নেম, ফোন নাম্বার, ইমেইল, মেসেজ। অর্থাৎ আমরা যে কোনো ফিচার ইউজ করতে চাই না কেন, সেটি বাম পাশে অনেকগুলো ফিচার দেওয়া আছে, সেখান থেকে ফিচারটিকে ক্লিক করে দিলেই সেটি আমাদের যোগ হয়ে যাবে। এবং পছন্দ মতো আমরা উপরে, নিচে, মাঝখানে যেখানে খুশি বসিয়ে দিতে পারবো। আর বাম পাশের যে ফিচারগুলো আছে সেগুলোকে যথাযথভাবে এডিট করার জন্য ডান পাশে অনেকগুলো অপশন আছে, আমরা সেগুলো দিয়ে অপশন করব। যেমন আমাদের ফোন নাম্বার এর নিচে লেখা আছে, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি দেখতে পাবো এন্টার ফোন নাম্বার। এই এন্টার ফোন নাম্বারটাকে বলা হয় প্লেস হোল্ডার। আমরা এখন এখানে আর এন্টার ফোন নাম্বার কথাটা রাখবো না, আমরা এখানে নতুন কিছু লিখে দেব। অর্থাৎ আমরা এখানে যা কিছু লিখব প্লেস হোল্ডারে তাই শো করবে। ফোন নাম্বারের নিচে যে বক্সটি, ওটাকে আমরা প্লেস হোল্ডার বলি। যেমন এন্টার ইওর মোবাইল নাম্বার। হ্যাঁ, এখন এখানে এন্টার ইওর মোবাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি এন্টার ইওর মোবাইল নাম্বার শো করছে। অর্থাৎ প্লেস হোল্ডারের ভিতরে, বক্সের ভিতরে আমরা যা লিখব ওখানেও তাই শো করবে। এখন ফোন নাম্বারের নিচে আর এন্টার ইওর ফোন নেই, এখন এখানে এন্টার ইওর মোবাইল নাম্বার দেখাচ্ছে। অনুরূপভাবে অসংখ্য ফিচার দেয়া থাকবে, শুধুমাত্র আমরা আমাদের প্রয়োজন মোতাবেক সেটাকে ব্যবহার করব। আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট ভিজিট করে যখন আমরা কন্ট্যাক্ট আস পেজটি লক্ষ্য করি, তখন সেখানে দেখি কিছু ম্যান্ডেটরি অপশন দেয়া থাকে, রেড স্টার দেয়া অথবা রিকোয়ার্ড অপশন লেখা থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারের শেষে রিকোয়ার্ড অপশনটি নেই, অর্থাৎ স্টার নেই। আমরা যখন রিকোয়ার্ড বাটনটিকে অন করে দেব, তখনই আমাদের ফোন নাম্বারের পাশে একটি স্টার চলে আসবে। অর্থাৎ কেউ যদি এই ফর্মটি ফিল আপ করতে চায় তাহলে তাকে অবশ্যই ফোন নাম্বারটি দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আপডেট নামে একটি বাটন দেখতে পাচ্ছি, আমরা ফর্মটিকে আপডেট করে দেব।
আমরা আপডেট বাটনে ক্লিক করে দিলাম। তারপর আপডেট বাটনের বাম পাশে থাকা পাবলিশ বাটনে ক্লিক করে দেব। আপডেট বাটনের বাম পাশে থাকা পাবলিশ বাটনে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা দেখতে পাচ্ছি শর্ট কোড, পাবলিশ বাটনের ঠিক নিচে শর্ট কোড, তারপর একটা ভিভ ফর্ম আইডি চলে আসবে, একটা শর্ট কোড চলে আসবে। সেই শর্ট কোডটিকে আমরা কপি করে নেব। তারপর বিট ফর্ম ফেজের ব্যাক স্পেস প্রেস করে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের কন্ট্যাক্ট ফর্ম নামে একটা অপশন এখানে আসছে। যদি কোনো কারণে আমরা ওখান থেকে শর্টকাটটি কপি করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এসে শর্টকাটটিকে আবার কপি করার সুযোগ পাবো। প্রয়োজনে আমরা এখান থেকে শর্টকাটটিকে কপি করে নেব। মনে রাখতে হবে এই শর্টকাটটাকে কপি করে নিতে হবে। শর্টকাটটাকে আমরা আবার কপি করে নিলাম। যে কোনো এক জায়গা থেকে কপি করলেই হবে। এবার আমরা চলে যাব আমাদের পেজে। পেজেস থেকে আমরা যাব অল পেজেসে। অল পেজেসে যাওয়ার পরে আমরা দেখব আমাদের কন্ট্যাক্ট আস পেজটি, যেখানে এডিট, কুইক এডিট, ট্র্যাশ, ভিউ নামে 4টি অপশন আছে। আমরা এডিটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমাদের কন্ট্যাক্ট আস পেজটি দেখাচ্ছে, যেখানে শর্ট কোড নামে একটা অপশন আছে। আর যে শর্ট কোডটি দেওয়া আছে সেটা পূর্বে যে আমরা কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করেছিলাম সেটা, কিন্তু আমরা সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। এক্ষেত্রে আমরা পূর্বের শর্ট কোডটিকে রিমুভ করে যেটি কপি করেছি সেটাকে পেস্ট করে দেব। বিট ফর্মের যে শর্ট কোডটি আমরা নিয়ে আসছি কপি করে, সেটাকে পেস্ট করে দেব। যদি কোনো কারণে এই শর্ট কোড সেট করার অপশনটি আপনি খুঁজে না পান, তখন কি করবেন? মনে করুন এই শর্ট কোডটি পেস্ট করার অপশন আপনি খুঁজে পাচ্ছেন না, আপনাকে এমন একটা উইন্ডো শো করলো, এমন একটা পেজ শো করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, যেটা আমরা রেড সার্কেলের ভিতরে দেখতে পাচ্ছি। প্লাস আইকনটিতে ক্লিক করে নেবেন। প্লাস আইকনটিতে ক্লিক করলে প্লাস আইকনের নিচে একটা ডায়ালগ বক্স আসবে, সেখানে সার্চ অপশন থাকবে। সেই সার্চ অপশনে শর্ট কোড লিখলে শর্ট কোড অপশনটি চলে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অবলিক দেয়া, এটাই শর্ট কোড অপশন। সেখানে আমরা ক্লিক করে নিলাম। তারপর আমাদের শর্ট কোড অপশনটি আবার শো করবে। শর্ট কোড অপশনটি আমরা আবার এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা আপডেট করে দেব। আমরা ব্যাকে চলে যাব। ব্যাক অ্যারোতে প্রেস করে আমরা ব্যাকে চলে আসলাম। তারপর আমরা আমাদের মাল্টিপারপাস সাইটে যাব।
হেডার নেভিগেশন বারের কন্ট্যাক্ট আস পেজে আমরা যাব। কন্ট্যাক্ট আস পেজে যাওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে নেম, ফোন নাম্বার, ইমেইল, মেসেজ। আমরা নেম দিয়ে দিলাম XYZ। আমরা এখন একটা ফোন নাম্বার অ্যাড করছি। একটা ইমেইল আইডিও আমরা অ্যাড করছি। এখন ছোট একটি মেসেজ লিখে দিচ্ছি। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ মেসেজটি যথাযথভাবে সাবমিট হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডপ্রেস অপশনের চলে যাব ভিড ফর্মে। আমরা ভিড ফর্মে যাব, যেখান থেকে আমাদের কন্ট্যাক্ট আস পেজটিকে ম্যানেজমেন্ট করা হবে। যেখান থেকে আমাদের কন্ট্যাক্ট আস পেজটিকে ম্যানেজ করা হয় সেখানে আমরা চলে যাব। গিয়ে আমরা দেখছি কন্ট্যাক্ট ফর্ম। এই কন্ট্যাক্ট ফর্ম বাটনের উপর আমরা ক্লিক করে দেব। কন্ট্যাক্ট ফর্ম বাটনে ক্লিক করার পরে আমরা উপরে তিনটি অপশন দেখতে পারবো, যে বিল্ডার, রেসপন্সেস এবং সেটিংস। আমরা রেসপন্সেসে যাব, কারণ কাস্টমার আমাদের যে মেসেজটি পাঠাবে সেটা রেসপন্সেসে এসে আমরা দেখতে পাবো। আমরা রেসপন্সে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের মেসেজটি, যেটা XYZ আমরা মেসেজ দিয়েছিলাম প্রোডাক্ট কোয়ালিটি গুড নামে। আমরা একটা ফোন নাম্বার অ্যাড করেছিলাম, একটা ইমেল নাম্বার অ্যাড করেছিলাম, এটি আনরিড দেখাচ্ছে। এখন আমরা আনরিড বাটনে ক্লিক করে মেসেজটিকে রিড করতে পারি। মনে রাখতে হবে এটি খুব কঠিন কিছু নয়, শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট আস পেজটিকে প্লাগইন ইউজ করে সম্পূর্ণ রেসপন্সিভ করে নিতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। এই লেসনের কোথায়ও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।